الله وبركاته. الحمد لله الذي هدانا إلى صراط مستقيم، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وطاعت بعلها وأحسنت فرجها فلتدخل بأي أبواب الجنة شاءت، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ডোমসার বাজার হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহিলা সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত উলামা ইকরাম, সম্মানিতা আমার মা ও বোনেরা, সেই মহান রব্বুল আলামিনের লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যিনি আপনাদেরকে আমাদেরকে এই সুন্দর আবহাওয়ায়, সুন্দর পরিবেশে, সুন্দর মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আমার মা বোনরা সবাই মনে মনে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিতা মা ও বোনেরা, আপনারা যে কোরআনের মাহফিলে এসেছেন,
এই মাহফিলের মধ্যে বসতে আসতে আপনাদেরকে একটা গেট দিয়ে ঢুকতে হয়েছে। এই গেটের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা দাঁড়িয়ে আছে। যখনই আপনি এই গেটের মধ্যে দিয়ে ঢুকতেছিলেন, খুব খেয়াল করে শুনবেন মা, কোনো কথা বলবেন না। যখন আপনি গেট দিয়ে ঢুকতেছিলেন, আপনার আমার প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু গুনাহ অবশ্যই আছে। এমন কোন মা, এমন কোন বোন বলতে পারবে না যে আমার জীবনে কোনো গুনাহ নাই। সবার জীবনেই কম বেশি কিছু গুনাহ আছে। আপনি যখন এই গেট দিয়ে ঢুকতেছিলেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়োজিত ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দীরা আমার কোরআন থেকে শোনার জন্য মাহফিলের মধ্যে যাচ্ছে। তিনটা কারণে আজকের এই মাহফিলের বাগান জান্নাতের বাগান। এক নাম্বার, মসজিদের আঙ্গিনায় আমরা বসেছি। দুই নম্বর, মাদ্রাসার আঙ্গিনায় আমরা বসেছি। তিন নম্বর, আমরা কোরআনের মাহফিলে বসেছি। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদের আঙ্গিনা বা উঠান হলো জান্নাতের বাগান, মাদ্রাসার আঙ্গিনা বা উঠান হলো জান্নাতের বাগান, কোরআনের মাহফিল হলো জান্নাতের বাগান। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, আমার বান্দীরা জান্নাতের বাগানে ঢুকতেছে। আর জান্নাতের বাগান হলো পবিত্র। এই পবিত্র স্থানে তাদের কাদের গুনাহ নিয়ে তারা মাহফিলের মধ্যে বসবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কামনা করি না। সুতরাং গেটে দাঁড়ানো হে ফেরেশতারা, আমার বান্দা বান্দীদের কাছ থেকে তাদের সমস্ত গুনাহগুলি নিয়ে তোমরা এই গেটে দাঁড়িয়ে থাকো। সুবহানাল্লাহ। আমরা এখন যারা বসেছি, আমাদের কাঁধে এখন কোনো গুনাহ নাই, কারণ আমরা বসেছি জান্নাতের বাগানে। আবার যখন এই মাহফিল থেকে আমরা উঠে বাড়ির দিকে রওনা করব, তখন ওই ফেরেশতারা আবার আমাদের কাঁধের উপরে ওই গুনাহগুলো চাপিয়ে দিতে চাইবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দির মাঝে এবং আমার মাঝে মাহফিলে বসার পরে কি চুক্তি হয়েছে ফেরেশতারা তোমরা তা জানো না। আমার বান্দি মাহফিলের মধ্যে সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলেছে, কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছে। এরপরে সর্বশেষ প্রধান বক্তা সবাইকে নিয়ে আমি আল্লাহর দরবারে তওবা করেছে। আমার বান্দিরা চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে তাদের বিগত গুনার জন্য মাপ চেয়েছে। সুতরাং আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহফিলে বসা অবস্থায় আমার বান্দা বান্দীদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বিধায় ওই গুনাহগুলো আমার বান্দীদের কাঁধে তোমরা আর চাপাইয়া দিও না। ফেরেশতারা আল্লাহর কাছে জানতে চায়, আল্লাহ, আমরা তাহলে এই গুনাহগুলি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাদদালনাহুম সাইয়্যাতিহিমুল হাসানা। ও ফেরেশতারা, আমার বান্দা বান্দীদের গুনাহগুলো একজন একজন করে গণো। কারো কাঁধে যদি 1,00,000 গুনাহ থেকে থাকে,
তার আমল নামায় গুনাহগুলি বদলাইয়া নেকে পরিণত করে তার আমল নামায় 1,00,000 নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। সুতরাং আমার মা ও বোনেরা, যারা ভিতরে ঢুকতে পেরেছি তারা আমরা লাভের মধ্যে আছি। কারণ আপনি যে নিঃশ্বাস নিতেছেন, নিঃশ্বাস ফেলতেছেন, প্রত্যেকটা নিঃশ্বাস গ্রহণে এবং নিঃশ্বাস ত্যাগ করার মধ্য দিয়ে আপনার আমল নামায় 10টি করে নেকি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, শুধুমাত্র 10টি নেকি হচ্ছে না, 10টা গুনাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিতেছে। শুধুমাত্র 10টি গুনাহই মাফ করতেছে না, আল্লাহ রব্বুল আলামিন ইহকালে 5টি এবং পরকালে 5টি মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাদেরকে বাড়িয়ে দিতেছেন। সুতরাং আমার মা ও বোনেরা, যারা বসতে পেরেছেন তারা সকলেই এখন লাভের মধ্যে আছেন। যারা বাড়িতে বসে আছে, বাইরে আছে, তারা এখনো লোকসানের মধ্যে রয়েছেন। সুতরাং মা বোনদেরকে বলবো, মা বোনেরা, মাহফিলে বসে 2টি কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার বান্দা বান্দীরা যদি মাহফিলের মধ্যে বসে 2টি কাজ করতে পারে, 1 নাম্বার কাজ হলো কান লাগিয়ে শুনতে হবে। 2 নাম্বার কাজ হলো মুখে কোনো কথা বলা চলবে না, চুপ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি যদি কান লাগায়া শোনে আর মুখে যদি কোনো কথাবার্তা না বলে, চুপ করে যদি থাকে, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহমত নাজিল করব। সুতরাং আমার মা ও বোনেরা, কোনো কথা বলবেন না, মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় মানব জাতির মধ্যে যে সমস্ত মানুষেরা বলে রব্বুন আল্লাহ, আল্লাহ হলেন আমাদের রব, আল্লাহ আমাদের রব, এবং আল্লাহ রব্বুল আলামিনই হলেন আমাদের সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, মনে মনে বলুন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ও বাবারা, বন্ধুরা, ও মা বোনেরা, আল্লাহ আমাদের রব। সুতরাং আমার এই মাথা, আমার এই কপাল, আমার এই নাক, আমার এই হাঁটু, আমার এই 2 হাত, আমার এই 2 পা একমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে নত করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা করতে হবে। কারণ পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুক আছে, যেগুলি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। অথচ কোনো মাখলুক কপাল দিয়া, নাক দিয়া, 2 হাঁটু দিয়া, 2 হাত দিয়া, 2 পা দিয়া আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা করতে পারে না। আল্লাহকে সিজদা করার উপযুক্ত করে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন।
সুতরাং আপনি, আমি, আমার মস্তক, আমার কপাল, আমার নাক, আমার হাত, আমার পা, আমার দেহ একমাত্র আল্লাহর সামনে অবনত করব। আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা অবনত করব না। আমাদের কাছে কিছু সংখ্যক মা বোনেরা আছে, বিভিন্ন মাজারে চলে যায়। মাজারে যাওয়ার পরে পীরের পায়ে সেজদা করে, কবরের মধ্যে সেজদা করে, মাজারের মধ্যে সেজদা করে। ও মা বোনেরা, এই 4 আঙ্গুল কপাল আল্লাহ রব্বুল আলামিন আপনার আমারকে যে সৃষ্টি করে দিয়েছেন, এই 4 আঙ্গুল কপালের একমাত্র মালিক হলো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কারো সামনে কপাল নত করা যাবে না, মাথা নত করা যাবে না। যখনই আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো সামনে, কোন মাখলুকের সামনে মাথা নত করে দিলেন, এর অর্থ সেজদা পাওয়ার উপযুক্ত হলো আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে যখন অন্যকে আপনি সেজদা করলেন, কোন পীরের পায়ে সেজদা করলে ওই পীরকে আল্লাহর সাথে শরীক করা হলো। কোন কবরে সেজদা করলে কবরকে আল্লাহর সাথে শরীক করা হলো। তখন আপনার নাম আর মুমিন থাকবে না, আপনার নাম হয়ে যাবে মুশরিক। আর মুশরিকদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও দুনিয়ার মানুষেরা, নারীরা, পুরুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বললাম, লা তুশরিক বিল্লাহ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা, আমি আল্লাহর উপরে বড় জুলুম করা হয়। সুতরাং আমি আল্লাহর প্রতি তোমরা জুলুম করবে না, মানে অন্যকে সেজদা করবে না, অন্য কারো সামনে তোমরা মাথা নত করবে না, আমার সাথে কাউকে শরীক করবে না। তোমরা যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিলাম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ তোমাদের জীবনের যত বড় গুনাহ হোক আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিব, কিন্তু আমার সাথে যদি কাউকে তোমরা শরীক করো, শিরকের গুনাহ আমি আল্লাহ রব্বুল আলামিন কখনই মাফ করব না। আমার মা বোনেরা, কিয়ামতের কঠিন ময়দানে আপনি যদি ধরা খেয়ে যান, আপনার জীবনে আল্লাহ রব্বুল আলামিনের সাথে আপনি শরীক করেন নাই, কিন্তু আপনি নামাজ পড়তে পারেন নাই, নামাজ কাজা হয়ে গেছে, মিথ্যা কথা বলে ফেলেছেন, জানাবে বিচার করে ফেলেছেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি সব গুনাহ করেছি, কিন্তু তোমার সাথে কাউকে শরীক করি নাই, আমার এই মাথা তোমাকে বাদে অন্য কারো সামনে আমি নত করি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম, আমার সাথে শরীক করো নাই, এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাত দান করে দিলাম। আর যদি মাগো আপনার নেকি থাকে হাজার হাজার কোটি কোটি নেকি, পাশাপাশি যদি আল্লাহর সামনে আপনি মাথা নত না করে কোন পীরের সামনে মাথা নত করেন, কোন মাজারে যদি মাথা নত করেন, কারো সামনে যদি আপনি সেজদায় অবনত হয়ে যান, অর্থাৎ আল্লাহর সাথে যদি কাউকে শরীক করেন, এই শরীক করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতে যাওয়া তো দূরের কথা,
জান্নাতের একটু সুঘ্রাণ পর্যন্ত পেতে দিবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আমি আল্লাহর সাথে শরীক করবে এই মুশরিকদেরকে আমি জান্নাত তাদের জন্য হারাম করে দিব। ওয়ামাওয়াহুন নাস, তাদের জন্য আমি জাহান্নামের আগুনকে ওয়াজিব করে দিব। এই কিয়ামতের কঠিন ময়দানে আমার সাথে যারা শরীক করবে তাদেরকে সাহায্য করার মতো কোনো সাহায্যকারী কিয়ামতের কঠিন ময়দানে খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আমার মা ও বোনের, আমার 1 নাম্বার অনুরোধ, 1 নাম্বার ওয়াজ হলো সওয়াবের কাজ যতটুকু পারবেন আপনারা করবেন, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। ও মা বোনেরা, শরীক কেমনে হয়ে যায়? ঘরের মধ্যে টিকটিকি ডাকে, আমার মা বোনরা বলে ঠিক ঠিক ঠিক, অর্থাৎ টিক টিক বলে দিল ঠিক ঠিক ঠিক। এই কথাটা মেনে নেওয়া আল্লাহর সাথে শরীক করা, কারণ গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, টিকটিকি বলতে পারে না। হলুদ বর্ণের একটা পাখি, পাখির নাম হলো কুটুম পাখি। গাছের ডালে বসে চালের উপরে কুটুম কুটুম বলে ডাক দিল। ওই কুটুম কুটুম বলে ডাক দেওয়ার কারণে ওই কুটুম পাখিকে আপনি রোগ ভরে মনে মনে চিন্তা করলেন, আমার বাড়িতে মেহমান আসবে না গো মা, আপনার বাড়িতে মেহমান আসবে কি আসবে না কুটুম পাখি বলতে পারে না। বলার একমাত্র খবর রাখেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যেই মাত্র বিশ্বাস করে নিলেন কুটুম পাখি ডেকেছে মেহমান আসবে, গায়েবের খবর কুটুম পাখি বলতে পারে, বিশ্বাস যখন করে নিলেন সাথে সাথে আপনার নামটা মুশরিকের খাতায় হয়ে গেল। এতটুকু শিরকি করার কারণে কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে যেতে পারবেন না। ও মা বোনের, আমাদের দেশে বিবাহ অনুষ্ঠানে ডেক সেট বাজানো হয়। বিবাহ অনুষ্ঠানে মেয়ে এবং ছেলে অর্থাৎ বউ এবং জামাতা দুইজনকে উঠানের মধ্যে পাটার উপরে দাঁড়া করানো হয়। পাটার নিচে দেওয়া হয় কাদামাটি, তার পাশে 2টা ডাব কেটে রাখে। অনেক জায়গায় দেখা যায়, যদি জিজ্ঞাসা করেন কাদামাটি দিলেন কেন, উত্তর দিবে কাদামাটি নরম। এই কাদামাটি এই পোলা এবং বউ দুইজনের মনকে মেজাজকে নরম করে দিবে। আপনি ডাবের পানি রেখেছেন কেন? কয় ডাবের পানি হলো ঠান্ডা, ডাবের পানি পায়ের মধ্যে ঢেলে দিলে এদের মন মেজাজ ঠান্ডা হয়ে যাবে, কোনদিন কড়া মেজাজের হবে না। ও মা, মন মেজাজ গরম করার নরম করার মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওই কাদামাটিতে নরম করতে পারে, বিশ্বাস করলে আল্লাহর সাথে কাদামাটিকে শরীক করা হয়ে যাবে। ওই ডাবের পানিতে ঠান্ডা করতে পারে, বিশ্বাস করলে আল্লাহর সাথে ডাবের পানিকে শরীক করা হয়ে যাবে। যখনই আপনি এমন একটা শরীকির কাজ করবেন আপনার নাম হয়ে যাবে মুশরিক। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যদি কেউ আমি আল্লাহর সাথে শরীক করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোদিন ক্ষমা করব না। শিরকি কাজ করে কবরে গেলে কিছুতেই ক্ষমা পাওয়া যাবে না। তাহলে আমার মা ও বোনেরা, 1 নাম্বার আমার ওয়াজ, 1 নাম্বার অনুরোধ, খবরদার খবরদার কোন পূজা আল্লাহর সাথে শরীক করা যাবে না। 2 নম্বরে আমার অনুরোধ হলো, মাগো ঘুমের মধ্যে যখন যাবেন তখন আল্লাহর কাছে বলে বলে আপনি ঘুমাবেন। কারণ ঘুম থেকে উঠতে আপনি পারবেন কি পারবেন না এটা আপনি জানেন না, জানেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য ঘুমে যাওয়ার আগে বলবেন,
আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার নাম নিয়ে আমি মরলাম অর্থাৎ ঘুমাইলাম, আবার তোমার নাম নিয়ে আমি জাগ্রত হব। আল্লাহর কাছে বলে কয়ে যদি আপনি ঘুমাইতে পারেন ঘুমান। এই সারা রাত্রের মধ্যে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন আপনার ইন্তেকালটা ঈমানের সাথে দিবেন। আবার ঘুম থেকে যখন উঠবেন, ঘুম থেকে উঠে আপনি দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তোমার জন্য সমস্ত প্রশংসা, মৃত্যুর পরে অর্থাৎ ঘুমের পরে আবার তুমি আমাকে জীবিত করলা। আল্লাহ তোমার দরবারে একদিন আমাদেরকে ফিরে যেতে হবে। ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসা যদি আপনি করতে পারেন, সারা রাত্র যে আপনি ঘুমাইলেন আল্লাহর কাছে বলে কয়ে ঘুমাইছেন, আবার ঘুম থেকে উঠে যদি আল্লাহর প্রশংসা আদায় করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন সারা রাত নফল ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব হইতো, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ রব্বুল আলামিন সারা রাতের নফল ইবাদতের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, এরপরে বিসমিল্লাহ বলে পানিতে হাত দিবেন। বিসমিল্লাহ বলে আপনি ওযু করতে শুরু করে দিবেন। বিসমিল্লাহ বলে আপনি জায়নামাজ বিছিয়ে ফজরের নামাজ পড়তে আরম্ভ করে দিবেন। নামাজ শেষে যেই কাজ আপনি বলবেন, বিসমিল্লাহ বলে কাজ আরম্ভ করবেন। মনে করেন আপনি আপনার ঘরটা ঝাড়ু দিবেন। ঘর ঝাড়ু, শোনেন কথা বলেন না, ঘর ঝাড়ু দেওয়ার শুরুতে বলে দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আবার আপনি উঠান ঝাড়ু দিবেন, উঠান ঝাড়ু দেওয়ার শুরুতে বলে দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আবার মা বোনেরা, আপনারা তো অনেক মা বোন মক্কা মদিনা যাইতে পারেন না। কোন মা বোন মক্কা মদিনাও যদি যাইতেও পারেন, কিন্তু কাবা শরীফের ঘর ঝাড়ু দেওয়ার ভাগ্য আপনার হয় না। কথা ঠিক কিনা? কাবা শরীফের চত্বর এরিয়াটুকু ঝাড়ু দেওয়ার সামর্থ্য আপনার হয় না। মা গো, আল্লাহর নবী বলেছেন, কোন মা, কোন বোন, কোন নারী যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিজের ঘর ঝাড়ু দেয়, কাবা শরীফ ঝাড়ু দিলে যে সওয়াব হইতো, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় বিসমিল্লাহ পরে ঘর ঝাড়ু দেওয়ার কারণে কাবা শরীফ সওয়াব তো সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। কোন মা, কোন বোন যদি বিসমিল্লাহ বলে বাড়ির উঠান ঝাড়ু দেয়, আল্লাহ নবী বলেছেন ওই মা এবং বোনের আমলনামায় কাবা শরীফের সম্পূর্ণ এরিয়াটা ঝাড়ু দিলে যে সওয়াব হইতো, ওই সওয়াব আপনার আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন লিখে দেয়। আমার মা ও বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। নবীজিকে যখন জান্নাত দেখানো হলো, নবীজি দেখলেন জান্নাতের মধ্যে একটা সবুজ গম্বুজ। আল্লাহর নবীর শখ হলো ওই গম্বুজের মধ্যে প্রবেশ করবেন। জিবরাইলকে নিয়ে গম্বুজের কাছে চলে গেলেন। যে দেখলেন গম্বুজের দরজা আটকানো, ভিতরে ঢোকা যায় না। জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, ভিতরে কিভাবে ঢোকা যাবে? আল্লাহ নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আপনি দরজার মধ্যে হাত লাগান। আল্লাহ নবী বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, তারপরে দরজার মধ্যে হাত লাগালেন, সাথে সাথে দরজা খুলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে দেখতে পেলেন একদিক থেকে একটা দুধের নদী আসতেছে, আর একদিক থেকে একটা মধুর নদী আসতেছে, আর একদিক থেকে একটা শরবতের নদী আসতেছে।
আর একদিক থেকে একেবারে একটা স্বচ্ছ পানি, পরিষ্কার পানি আসতেছে। এই চারটা নদীর পানি একটা কুয়ার মধ্যে জমা হইতেছে। ওই কুয়ার মধ্যে নতুন একটা শরবত, দুধ, মধু, শরবত এবং পানি চারটা দিয়া আবার নতুন একটা শরবত হইতেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিব্রাইল মা হালুহা, ও জিব্রাইল এই কূপটা কিসের? এই কূপের মধ্যে চারটা নদী, মধু এসে জমা হইতেছে, দুধ এসে জমা হইতেছে, শরবত এসে জমা হইতেছে, পানি এসে জমা হইতেছে। সুতরাং এই নদীটা, এই কুয়াটা কিসের কুয়া? আল্লাহ নবী বললেন, হুজুর গো, এই কুয়াটার নামই হইল আবে কাউসার, কাউসারের শরবতের কুয়া। জিব্রাইলকে নবীজি জিজ্ঞাসা করলেন, জিব্রাইল এই কুয়ার শরবত কারা পান করবে? আল্লাহ নবীকে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যে সমস্ত নারীরা, যে সমস্ত পুরুষেরা প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে আরম্ভ করবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন নবী গো আপনার হাতে এই হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি যারা বিসমিল্লাহ বলে প্রত্যেকটা কাজ আরম্ভ করত, তাদেরকে আপনি পান করাইয়া দিবেন। আর এই পানি যখন তারা পান করবে, এই শরবত যখন তারা পান করবে, ওমান শারিবা লাম ইয়াজমা আবাদান, যদি কোনো ব্যক্তি শরবত একবার পান করতে পারে, সে নারী হোক আর পুরুষ হোক, জীবনে কোনোদিন আর তার পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল তাহলে কি আমল করতে হবে? জিব্রাইল বললেন, হুজুর প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কাজ আরম্ভ করতে হবে, তাহলে তারা এই শরবত কিয়ামতের কঠিন ময়দানে পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে দেশে ফিরলেন, মক্কায় ফিরলেন। নবীজি প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে আরম্ভ করেন, প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে আরম্ভ করেন। সাহাবাদেরকে প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে করতে আরম্ভ করতে বলেন, মহিলাদেরকে বিসমিল্লাহ বলে প্রত্যেকটা কাজ আরম্ভ করতে বলেন। বিসমিল্লাহর প্রচলন সমাজের মধ্যে চালু হয়ে গেল। আল্লাহ নবী কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলতে শুরু করলেন, আল্লাহুম্মা লাম আতরুকুল বাসমালা আতিনিল কাউসারা, আল্লাহুম্মা আতিনিল কাউসারা লিআন্নী লাম আতরুকুল বাসমালা। হে আল্লাহ, তুমি আমাকে কাউসার দান করো, আমি তো বিসমিল্লাহ ছাড়ি না, আমি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলি। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নবীজি যখন মোনাজাত করলেন, আল্লাহুম্মা আতিনিল কাউসারা লিআন্নী লাম আতরুকু বাল বাসমালা, আল্লাহ আমাকে কাউসার দান করো, আমি তো বিসমিল্লাহ ছাড়ি না। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন। নবীজিকে বললেন, জিবরাইলকে বললেন, জিবরাইল আমার নবী কাউসারের জন্য পাগল হয়ে গেছে, আমার নবীর কাছে তুমি চলে যাও, আবার নবীকে গিয়ে বলো, ইন্না আ'তাইনা কাল কাউসার। নবী গো কাউসার কাউসার বলে আর কান্নাকাটি করবেন না, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কাউসার দান করে দিলাম। এই কাউসার থেকে কিয়ামতের কঠিন ময়দানে আপনি শরবত পান করবেন, আপনার গুনাহগার উম্মতদেরকে শরবত পান করাবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বললেন, জিবরাইল আপনি কাউসার, যে নবী গো আপনি কাউসার কাউসার বলে কান্না করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য হাউজে কাউসারকে রিজার্ভ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে
আপনার কোন উম্মতকে যদি আবে কাউসার থেকে এক পেয়ালা শরবত পান করাতে পারেন, লামিয়াজমা আবাদান, চিরদিন আর তার কোনদিন পানির পিপাসা লাগবে না। ও নবী, তবে আপনার উম্মতদেরকে জানিয়ে দিয়েন এই কাউসারের পানি যদি তারা পান করতে চায়, তাদের 3টা কাজ করতে হবে। 1 নম্বরে প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে আরম্ভ করতে হবে। ও মা বোনেরা, মনে মনে বলুন তো দেখি, যেই পানি পান করলে জীবনে আর কোনোদিন পিপাসা লাগবে না, হাসরের ময়দানে এই পানি আমাদের দরকার আছে না নাই? ওই পানি আমাদের নিশ্চয়ই দরকার। সুতরাং আমি অনুরোধ করব, মাগো, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কাজ আরম্ভ করবেন। তবে মাগো, সাবধান হয়ে বিসমিল্লাহ বলবেন। আপনি এক বাড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় দেখেন এক বাড়িতে একটা গাছের মধ্যে সুন্দর সুন্দর বাড়াইয়া মরিচ হইয়া রয়েছে। আপনি মনে মনে চিন্তা করলেন, এখান থেকে 5টা মরিচ আমি চুরি করে নিয়ে যাই। ওই চুরি করতে গিয়ে আপনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কিন্তু আপনার সওয়াব হবে না, বরং চুরি করা হারাম। হারাম কাজে কোনোদিন বিসমিল্লাহ বলা যাবে না। হারাম কাজে বিসমিল্লাহ যদি কোনো ব্যক্তি বলে, ওই ব্যক্তির সাথে সাথে কাফের হয়ে যায়, ওই ব্যক্তির সাথে সাথে মুশরিক হয়ে যায়, তার জীবনের সমস্ত নেকি বরবাদ হয়ে যায়। সুতরাং মাগো, অন্যের খাতের কলই শাক, অন্যের খাতের ধনিয়া শাক, অন্যের খাতের পেঁয়াজ রসুন, অন্যের গাছের মরিচ, অন্যের গাছের কোমল লাউ, এইগুলি কোনোদিন চুরি করা যাবে না। আর যদি কেউ চুরি করেন, খবরদার বিসমিল্লাহ বলবেন না, কারণ চুরি করা হারাম। আর বিসমিল্লাহ বলা এখানে আরেকটা হারাম। 2টা হারাম যখন কোনো আল্লাহর বান্দা বান্দি করে, সাথে সাথে ওই লোকটা আর ইমানদার থাকে না, ওই মহিলা ওই পুরুষটা সাথে সাথে বেঈমান হয়ে যায়। ও মা বোনেরা, তাহলে হালাল কাজে বিসমিল্লাহ বলতে হবে, কোন হারাম কাজে বিসমিল্লাহ বলা যাবে না। বিসমিল্লাহ বললে ঈমান থাকবে না। এজন্য আমি বলবো, মাগো, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন। 1 নম্বর কাজ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করলাম। তাহলে আপনার উম্মতের জন্য 1 নম্বর কাজ দিলাম। কাউসার পাইতে হইলে 1 নম্বরে কাজ করতে হবে, প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে আরম্ভ করবে। 2 নম্বরে ফাসল্লি, আল্লাহর নবী আপনি নিজে নামাজ পড়বেন, আপনার উম্মতদেরকে বলে দিবেন আপনার উম্মতেরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। কাউসার যদি পাইতে চান, মাগো, যেই কাউসারের পানি পান করলে জীবনে আর কোনোদিন পিপাসা লাগবে না, এমন কাউসারের পানি যদি আপনারা পেতে চান, তাহলে নামাজ পড়া লাগবে। ও মা বোনেরা, নামাজ পড়া লাগবে। নামাজ ছাড়া যে কাউসারের পানি, শরবত কিছুতেই পাওয়া যাবে না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে কোরবানি করবে। কি কোরবানি করবেন একটু পরে বলছি, মাগো, আগে বলে নেই বিসমিল্লাহ বলে তো কাজ আরম্ভ করবেন। স্পষ্ট বুঝতে পারলেন? বিসমিল্লাহ ছাড়া কাজ যদি কেউ করে, ওই কাজের মধ্যে কোনো বরকত থাকে না, ওই কাজের উপরে আল্লাহর কোনো রহমত থাকে না, ওই কাজের উপরে আল্লাহর কোনো দয়া থাকে না। সুতরাং প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে আরম্ভ করবেন। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আপনি রীতিমতো আদায় করবেন। ও মা বোনেরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহকে বললেন, আল্লাহ, আমি তো মেরাজ আপনার সাথে করলাম, দুনিয়াতে যাচ্ছি, আমার উম্মতকে আপনি কি উপহার দিলেন?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনার উম্মতদের জন্য আমি কোরআন উপহার দিলাম। 2 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। আর 12 মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিলাম। আল্লাহ নবী 50 ওয়াক্ত নামাজ পাইয়া 12 মাস রোজা পাইয়া খুশিতে খুশিতে আসতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, মুসা নবী গো, আমার উম্মতেরা তো, আল্লাহ নবীর উম্মতেরা তো এত নামাজ পড়তে পারবে না, সুতরাং আমার নবীকে তুমি পাঠাও আমার কাছে, আমি তার উম্মতের জন্য নামাজ কমাইয়া দিব। আল্লাহ নবী একবার গেলেন 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলেন, 2 বার গেলেন 5 ওয়াক্ত, আবার 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলেন। এইভাবে একবার নয় 2 বার নয়, আল্লাহর নবীকে মুসা নবী 9 বার করে পাঠালেন। আল্লাহ নবী 9 বার করে আল্লাহর কাছে গেলেন নামাজ কমাইয়া আনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকবার 5 ওয়াক্ত করে নামাজ কমাইয়া দিয়া, আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকবার 1 মাস 1 মাস করে রোজা কমাইয়া দিয়া 9 বারে আল্লাহ রাব্বুল আলামিন 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাইয়া দিল। 9 বারের সময় আল্লাহ রাব্বুল আলামিন 11 মাস নামাজ মাফ করে দিল। 1 মাস মাত্র নামাজ ফরজ, 1 মাস মাত্র রোজা ফরজ রাখলো, আর 5 ওয়াক্ত নামাজ ফরজ রাখলো। ও মা বোনেরা, কোন 5 ওয়াক্ত নামাজ? ফরুজা মুত নামাজে পাঞ্জে গানা, ফজর পর্দা আদবে গায়ে বানা, চুখলি লাশ জহুর আসর ইউনুসরা, বসে মাগরিব এশা হযরত মুসারা। আমার মা বোনেরা, ওই 5 ওয়াক্ত নামাজ, যেই 5 ওয়াক্তের ফজরের নামাজ আল্লাহ আদম নবীর উপরে ফরজ করেছিল, জোহরের নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ফরজ ছিল, আসরের নামাজ হযরত ইউনূস আলাইহিস সালামের উপরে ফরজ ছিল, মাগরিবের নামাজ হযরত ঈসা পয়গম্বরের উপরে ফরজ ছিল, এশারের নামাজ হযরত মূসা আলাইহিস সালামের উপরে ফরজ ছিল। এই জবরদস্ত 5 জন নবীর উপরে ফরজ করা নামাজ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মদের উপরে ফরজ করে দিল। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন রওনা করলো, জান্নাতের গেটের মধ্যে যখন পাড়া দিল, ডান দিকে তাকায় দেখে এক প্রকার লোকের রূহের হায়াত, আর বাম দিকে তাকিয়ে দেখে এক প্রকার লোকের রূহের হায়াত। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই ডান দিকে যাদের রূহের হায়াত গুলি দেখতে পাই, এদের হায়াত তো মাত্র 43 থেকে 63 বছর, গড়ে 43 থেকে 63 বছর। বাম দিকে যাদের হায়াত দেখতে পাই, এদের হায়াত তো কারো ছিল 1000 বছর, কারো ছিল 2000 বছর, কারো ছিল 3600 বছর, 500 বছর, 700 বছর পর্যন্ত তারা হায়াত পাইছে। সুতরাং আমার নবীর উম্মতেরা মাত্র হায়াত পাবে 43 থেকে 63 বছর। এই অল্প বয়সে আমার উম্মতেরা বেশি নেকি, সমান নেকি ওই আগের জমানার উম্মতদের সমান নেকি অর্জন করতে পারবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জান্নাতের গেটের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে গেল, কাঁদতে আরম্ভ করে দিল, আয় রব, হে পরওয়ারদিগার আলম, আমার উম্মতের বয়স কম, তারা কেমন করে অন্যান্য নবী রাসূল পয়গম্বরদের উম্মতদের সমান নেকি অর্জন করবে? আমার উম্মতের সওয়াব বাড়ায় দিতে হবে। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, চিন্তা করবেন না, আপনার উম্মতের জন্য আমি নামাজ কমাইছি, রোজা কমাইছি, কিন্তু সওয়াব কমাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপরে ফরজ করে দিয়েছি। আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ।
সুতরাং যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে সে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। নবীজিকে বললেন, নবী গো, আপনার উম্মতদের উপরে 12 মাস রোজা ফরজ করেছিলাম, 12 মাসের মধ্যে 1 মাস রোজা ফরজ করেছি, আরবিতে 360 দিন, 1 বছর। আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার উম্মতেরা যদি 30টা রোজা ঠিক মতো রাখতে পারে, নারী হোক অথবা পুরুষ হোক, যদি 30টা রোজা ঠিক মতো রাখতে পারে, এক একটা রোজার বিনিময়ে 10টা রোজার সওয়াব আমি দিয়ে দিব। 30টা রোজার বিনিময়ে 300 দিন রোজা রাখার সওয়াব আমি আল্লাহ রব্বুল আলামিন দান করে দিব। আল্লাহর নবী বললেন, আল্লাহ গো, 300 দিনে তো আর 1 বছরও না, 360 দিনে 1 বছর। সুতরাং বাকি 60 দিন আমার উম্মতের আমল নামায় তো রোজা সারা সওয়াব সারা থেকে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার উম্মতের জন্য আপনি কিভাবে 60 দিনের সওয়াব নিতে চান আমাকে একটু বলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ, আমার কোন উম্মত যদি মাহে রমজানে 30টা রোজা রাখে, তাকে তো 300 দিনের সওয়াব আপনি দিবেন। মাহে রমজানের পরে যেই মাসের নাম হলো শাওয়াল, এই শাওয়াল মাসে যদি আমার কোন বান্দা আমার কোন উম্মত যদি 6টা রোজা রাখে, অর্থাৎ যেই রোজাকে আমাদের এলাকায় সাক্ষী রোজা বলা হয়, আসলে সাক্ষী রোজা বলতে কোনো কথা নাই। 6টা রোজা যদি আপনি রাখতে পারেন, আল্লাহ নবী বলেছেন, মান সামা রমাদান সুম্মা বাআ সিত্তাম মিন শাওয়াল কাসিয়ামিত তাহরে, কোন ব্যক্তি যদি মাহে রমজানে রোজা রাখতে পারে আর শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখতে পারে, আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, নবী গো, ওই 6টা রোজা যদি রাখে, আমি আল্লাহ আরো 60 দিন রোজা রাখার সওয়াব দিয়ে দিব। অর্থাৎ আপনার উম্মতেরা যদি মাহে রমজানের 30টা রোজা রাখতে পারে আর রমজানের মাসের পর শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখতে পারে, সারা বছর রোজা রাখার সওয়াব আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের নারী পুরুষের খাতায় লিখে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি সেজদা থেকে মাথা উঠাবো না, কারণ এই 30টা রোজার বিনিময়ে 300 দিন আর 6টার বিনিময়ে 60 দিন, 1 বছরের রোজা যদি আপনার রোজার সওয়াব রোজার বিনিময়ে যদি দান করেন, তারপরেও আমার উম্মতের আগের জমানার উম্মতদের সমান নেকি অর্জন করতে পারবে না। আল্লাহ গো, আমার নবীর উম্মত, আমার উম্মতের নেকি আপনি আরো বাড়িয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী কিভাবে নিতে চান আমি সেইভাবেই দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আদম নবীর উপরে যে ফজরের নামাজ ফরজ করেছেন, আমার কোন উম্মত পুরুষ উম্মত যদি ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে মসজিদের দিকে রওনা করে আর মসজিদে যায় যদি ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে আবার যখন বাড়িতে ফিরে, তার আমল নামায় আদম নবীর সাথে হজ এবং তোয়াফ করার সওয়াব দিতে হবে। আল্লাহ বললেন, তোমার কথা মঞ্জুর। সুতরাং আমার উম্মতের মধ্যে যে সমস্ত মহিলারা যাদের মসজিদে যাওয়া নিষেধ, তারা বাড়িতে বসে বসে যদি বাড়িতে যদি তারা 5 ওয়াক্ত নামাজের ফজরের নামাজ পড়ে, আদম নবীর সাথে হজ এবং তোয়াফ করার সওয়াব দিবেন। আল্লাহ বললেন, নবী গো, মঞ্জুর করলাম। আল্লাহ নবী বলে, আমার উম্মতের মহিলারা পুরুষেরা জোহরের নামাজ যদি পড়ে, জোহরের নামাজ ইব্রাহিম নবীর উপরে ফরজ ছিল, ইব্রাহিম নবীর সাথে হজ এবং তোয়াফ করলে যে সওয়াব, ওই সওয়াব আমার উম্মতকে দিতে হবে। আল্লাহ বললেন, নবী গো, মঞ্জুর করলাম। ও আল্লাহ, আসরের নামাজ ইউনূস নবীর উপরে ফরজ করেছিলেন, আমার উম্মত যদি আসরের নামাজ ঠিক মতো আদায় করে, তাহলে ইউনূস নবীর সাথে হজ এবং জিয়ারত করার সওয়াব দিতে হবে। আল্লাহ বললেন, নবী গো, মঞ্জুর করলাম। এবার নবীজি বললেন, আল্লাহ মাগরিবের নামাজ হযরত ইউনূস নবীর উপরে ফরজ করেছিলেন, ঈসা নবীর উপরে ফরজ করেছিলেন। আবার কোন উম্মত নারী পুরুষ যদি মাগরিবের নামাজ আদায় করে, তাদের আমল নামায়
হযরত ঈসা পয়গম্বরের সাথে কাবা শরীফে হজ এবং তওয়াফ করলে যেই সওয়াব সেই সওয়াব দিতে হবে। আল্লাহ বললেন নবী গো মঞ্জুর করে নিলাম। ইয়া আল্লাহ, আমার উম্মত যদি এশারের নামাজ পড়ে, হযরতে মুসা নবীর উপরে এশার নামাজ ফরজ করেছিলেন, আমার কোন উম্মত যদি এশারের নামাজ পড়ে মুসা নবীর সাথে হজ এবং তওয়াফ করার সওয়াব আমি আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার উম্মতকে দিয়ে দিবেন। আল্লাহ বললেন নবী গো তোমার দরখাস্ত মঞ্জুর। আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, ফজরের নামাজ পড়লে আদম নবীর সাথে হজ করার সওয়াব, জোহরের নামাজ পড়লে ইব্রাহিম নবীর সাথে হজ করার সওয়াব, আসরের নামাজ পড়লে ইউনূস নবীর সাথে হজ করার সওয়াব, মাগরিবের নামাজ পড়লে ঈসা পয়গম্বরের সাথে হজ করার সওয়াব, এশারের নামাজ পড়লে হযরত মূসা আলাইহিস সালামের সাথে হজ করার সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবারও মাথা উঠায় না, বলে আল্লাহ আমার উম্মতের সওয়াব আরো বাড়ায় দিতে হবে। নবীজিকে আল্লাহ বলেন আপনি বাড়ায় নেন। আল্লাহ গো আপনি আমার উপরে একটা নামাজ ফরজ করবেন, যেই নামাজের ওয়াদা মেরাজের রাত্রে আপনি আমাকে দিয়েছেন, সেই নামাজটা হলো জুমার নামাজ। আমার কোন উম্মত নারী হোক অথবা পুরুষ হোক যদি জুমার নামাজের অর্থে জুমার নামাজে উপস্থিত হতে পারে, অথবা নারীর যেই এলাকায় জুমার নামাজের ব্যবস্থা নাই, নারীরা যদি শুক্রবার বাড়িতে বসে জোহরের নামাজ আদায় করে, তাহলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে হজ করলে, তওয়াফ করলে, জিয়ারত করলে যেই সওয়াব হইতো, ওই সওয়াব জুমার নামাজের বিনিময় আমার উম্মতের আমল নামায় দিতে হবে। আল্লাহ বললেন নবী গো দরখাস্ত মঞ্জুর করলাম। আপনার কোন উম্মত যদি জুমার নামাজ ঠিক মতো আদায় করে, আর নারীরা যদি না আদায় করতে নাও পারে, তবু আমি নারীদের আমল নামায়, পুরুষদের আমল নামায় এক একটা জুমার বিনিময় এক একবার আপনার সাথে হস্তআপ করার সওয়াব আমি আল্লাহ রব্বুল আলামিন লিখে দিব। নবী আপনি মাথা উত্তোলন করেন। নবীজি মাথা উঠায় না, ডাক দিয়ে বলল নবী গো কি চান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আপনি বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আয় আল্লাহ রব্বুল আলামিন, একমাত্র ইবাদত আপনাকে ছাড়া আর কারো করা যাবে না। আমার উম্মতদেরকে আমি বলে দিব তারা যেন আপনাকে ছাড়া আর কারো সামনে মাথা নত না করে। আল্লাহ গো আপনি বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আপনি পিতা মাতা দান করেছেন। আল্লাহ গো পিতা মাতার সাথে সদ্ব্যবহার করার কথা আপনি বলে দিয়েছেন। নবী জিজ্ঞাসা করেন আল্লাহ আপনি কি, ও নবী আপনি কি বলতে চান? আল্লাহর নবী বলেন নবী গো আপনি কি বলতে চান? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মতেরা যদি বাবা মার সাথে সদ্ব্যবহার করে, বাবা মার সাথে যদি সুন্দর আচরণ করে, বাবা মার সাথে যদি হাসি খুশি ভাবে চলে, কারণ আপনি বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।